আল্লাহ বলে দেয় ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আর যেই ব্যক্তি আমি আল্লাহর পরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এখন থেকে ভরসা করবেন কার পরে? জবান খুলে বলেন কার পরে? ভালো মন্দ করার মালিক কে? রিজিক দাতা কে? আল্লাহ। 4 নম্বরের মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর মুমিনের গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। কিন্তু নামাজের মধ্যে এখন অত্যন্ত ভেজাল শুরু হয়েছে। কেউ কেউ বলে যে শোনো শোনো, নামাজের দরকার নাই, তুমি আমার কাছে মুরিদ হও, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব, এমন লোক আছে না নাই? আরে মাদারীপুর, শরীয়তপুর, ইরির বলক পিরির বলক সুমা, বেডা পীর, বিচি পীর, সিমনা পীর, সিমনি পীর, ল্যাংটা ল্যাংটা উল বাবা রে। গেছি চট্টগ্রাম এক জায়গায়, ল্যাংটা পীর আহাম মুখটা ল্যাংটায় বসে রয়েছে। একজন রে কই দে কি দেখে আইছিস? কয় হুজুর এ তো ল্যাংটা। আমি কই রে তো ল্যাংটা কি দেখে আইছিস? কয় হুজুর ল্যাংটা হলে কে ওর মধ্যে মাল আছে। আমি কই মাল যা আছে তা তো দেখাই যাইতেছে, কি মাল আছে? ভণ্ড ভণ্ড না না, ঈমান নষ্টকারী এমন কোন লোকের কাছে যাইয়েন না। আমি হক্কানি পীরের বিরোধী না, কিন্তু যে আপনার ঈমান নষ্ট করে এমন লোকের কাছে যাইয়েন না বাবাজি। আমি আপনাদেরকে বলি শোনেন শোনেন, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। উলামায়ে কেরাম আমার স্টেজে আছেন, মাদারীপুরের মধ্যে অনেক নামি দামি উলামায়ে কেরাম আছেন। আলী আহমদ সাহেব আছেন, ওমর ফারুক সাহেব আছেন, আব্দুল আলিম সাহেব আছেন, আরো অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এই মাদারীপুরে আছে। ও ভাই আমি আপনাদেরকে বলি, উলামায়ে কেরামের সোহবতে আপনি যাবেন, এক জায়গা দুই জায়গা নয়, 82 জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন। রাসূলও বলে দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি বান্দার নামাজ ঠিক হয় সব আমল ঠিক হয়ে যাবে। যদি বান্দা নামাজের মধ্যে ধরা খায় অন্য আমলের মধ্যেও ধরা খেয়ে যাবে। আল্লাহ নবী ডাকে দিয়ে বলে মান হাফিজ আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমামের সাথে আদায় করবে আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার ইয়ারফাউ আনহু যিকিল আইশ। নামাজি ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো আযাব কোনো রিজিকের অভাব থাকবে না। চাকরি করেন যাই করেন আপনার উদ্দেশ্য হলো পেট, আল্লাহর নবী বলে দেয় নামাজি ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো রিজিকের অভাব থাকবে না। ওয়া আযাবিল কবর। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর পরে সবচাইতে বড় ঘাটি হলো কবর। নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব থাকবে না। ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক। নামাজি ব্যক্তিকে পুলসিরাত উঠতে 10,000 বছর সমান, 10,000 নামতে 10,000 বছর, 30,000 বছরের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের ন্যায় বিজলির ন্যায় পার করে দিবে। ওয়ায়াতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। নামাজি ব্যক্তিকে ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। নামাজ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলি, এক সময় বন দিয়া খড় দিয়া কোটা দিয়ে আমরা ঘরের চাল দিতাম। এরপরে যখন উন্নত যুগ চলে এসেছে মানুষ টিন দিয়া ঘর করত। এখন মানুষ এক সময় তারপরে বিল্ডিং করতো একতলা, এখন একতলা দুইতলা করে না, কমসে কম 5 তলা 6 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ আপনি পড়েন, রাগ করেন না বাবাজি। নামাজের মধ্যে আপনি দাঁড়ান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়েন, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন।
আত্তাহিয়াতু লিল্লাহ পড়েন, কি পড়েন একটু চিন্তা করেন। 20 বছরে নামাজ পড়েছেন মাদারীপুরের পুরান বাজারের মধ্যে, তখন আপনার মন চলে গিয়েছে। এখন 30 বছর এখনো যায়, 40 বছর এখনো যায়। ঘরের উন্নয়ন হলো, আপনার জিন্দেগির উন্নয়ন হলো, আপনার পোশাকের উন্নয়ন হলো, নামাজের কিন্তু উন্নয়ন হলো না। আল্লাহ বলে উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আরে তুমি এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা তোমার পক্ষে সম্ভব না, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। কার ইবাদত করেন, নামাজ পড়েন আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে শোনো শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ দুনিয়ার সব অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। আমরা তো নামাজ পড়ি, তারপরেও অন্যায় কাজ করি। বাবাজি হাতে পায়ে ধরে বলি, এখনো নামাজ পড়েন, ইহতিমামের সাথে নামাজটা পড়েন। রুকুর মধ্যে আপনি গেলেন, সাহাবীদের নামাজ সহিহুল বুখারী খুলে দেখেন, মুসলিম খুলে দেখেন, সাহাবীদের নামাজ সম্পর্কে আপনি সালাতের অধ্যায়গুলো পড়ে দেখেন। সাহাবী পাহারাদারি করে, কাফেররা পায়ের মধ্যে তীর মেরেছে, তীরটা বের করতে পারে না, বলেন নামাজে দাঁড়িয়ে দাও, তীর বের করো। নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তীর বের করেছে, কোন রকমের কোনো শব্দ করে নাই, কোনো ঠিকও পায় নাই। সাহাবী নামাজ পড়ে, পিঠের উপর একটা পাখি এসে বসেছে, কাঁধের উপরে একটা পাখি এসে দাঁড়িয়েছে, মনে করেছে এটা কোনো গাছ হবে, এটা অথবা কোনো ডাল হবে। আমি আপনার নামাজের কথা বলি ও ভাই, এজন্য দুনিয়া থেকে তো সবাই চলে যাবেন। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো এক দিন है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे बाबा जी, হায়াতে মালাকুল মউত তো আমাকে আপনাকে ধাওয়াইতেছে। শৈশব থেকে যৌবনীতে, যৌবন থেকে বার্ধক্য নিয়ে এসেছে। আরে আমি এমন ছিলাম, তাগড়া যুবক ছিলাম, মিছিলের সামনে গিয়ে আমি স্লোগান দিতাম। এখন বুড়া হয়ে গেছি, হাঁটতেও বল পাই না। ও ভাই, আমি আপনাদেরকে বলি, জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, জিন্দেগি ফুরাই যাইতেছে। কবরের সামান আপনি কি জোগাড় করেছেন? রাসূল বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলেন ওই ব্যক্তি যে তার নফসকে চিনে, আখিরাতের সম্বলকে জোগাড় করে। আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করেছে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আপনি একটু চিন্তা করেন ও ভাই, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে রেখে দিলেন, কতদিন হয়ে যায় কোনো খবর নাই। कैसे कैसे ताजेदारो शहजादा चल बसे, ओ खदीना बालखाना शानो शौकत क्या होए, कैसे कैसे खूबसूरत रानियों साजदिया, तन बदन सब गल गया और शक्ल सूरत क्या होई, मौतु का सिन कुल्लु नासिन शारेबू, कब्रो बैतिन कुल्लु नासिन दाखिलू। मरण থেকে জিতায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগাই সিঁড়ি। কোন জায়গায় পালাবেন? মালাকুল মউত আজরাইল যখন আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও দুনিয়ার মানুষ, কোন ঘুমের ভিতরে আছেন? আল্লাহ তো ডাক দিয়ে বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষ, আমি তোমাকে অনর্থক বানাই নাই,
আমার কাছে কিন্তু তোমার হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, ও দুনিয়ার মানুষ তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করলাম, আবার মৃত্যুবরণ করবে, আবার কিন্তু আমার কাছে তোমাদের আসতে হবে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আরে আমি হায়াত মওয়াতের জন্য বানিয়েছি যাতে করে মানুষেরা সুন্দর আমল করে, ভালো আমল করে, নেক আমল করে। ও মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়া থেকে তো বাবা বিদায় নিয়ে চলে গেছে, বাবার ব্যবহারিত খাটটা এখনো পড়ে আছে, বাবার চশমাটা আছে, মা যে কোরআনুল কারীমটা পড়তো কোরআনুল কারীমটা ঘরে আছে, মায়ের ব্যবহারিত কাপড় আছে, কিন্তু মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, অনেকের সহধর্মিনী নাই, অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছেন আপনাদের স্বামী নাই, এখনো মনকে বুঝান দুনিয়া থেকে কিন্তু যেতে হবে। মালাকুল মউত এমন, মালাকুল মউত এমন, যার দরজায় হানা যায় তার দরজা থেকে কিন্তু খালি হাত যায় না, যায় না খালি হাত। ও ভাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য, মৃত্যুর যন্ত্রণা কিন্তু অবশ্যই সত্য। এ ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় তরকারি বেচনেওয়ালা শিক্ষা গ্রহণ করো। ও মাদারীপুরের সুশীল সমাজেরা, তরকারি বেচনেওয়ালা একজন যুবকের ঘটনা মুফাসসিরিনে কেরাম লিখেছে। তরকারি বেচনেওয়ালা ভ্যানে করা, গাড়িতে করা তরকারি বিক্রি করে, মালাকুল মউত আজরাইল তার কাছে চলে এসেছে। নেককার তিনি, বদকার না। এসে বলে আসসালামু আলাইকুম। তরকারি বেচনেওয়ালা বলে ওয়ালাইকুম আসসালাম, ইয়া মালাকুল মউত ভাই কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আরে মালাকুল মউত ভাই আপনি আসবেন এটা তো আমি জানি, আপনি আসবেন এটা আমি জানি। আমি দুনিয়া থেকে যখন দুনিয়ার মধ্যে যখন আসলাম, ডান কানে আমার আযান দিয়েছে, বাম কানের মধ্যে ইকামত দিয়েছে, তার মানে আমি প্রস্তুত হয়ে গেছি। আযান থেকে নামাজের সময় বেশি বাকি নাই, মানে আমার মৃত্যুর সম্বল জোগাড় করতে হবে। ও আজরাইল ভাই বাড়ি থেকে যখন বের হলাম, ঘরের মধ্যে একটা গামছা দেখতেছো, এটা হলো আমার নামাজের মুসাল্লা, তুমি আমাকে নিয়ে যাবে, জান কবজ করবে, আর কোনো কষ্ট নাই, কষ্ট নাই। তবে তোমার কাছে চাহিদা হলো আমার 2 রাকাত নামাজের অনুমতি দাও, 2 রাকাত নামাজ পড়ে বিদায় নিয়ে চলে যায়। 2 রাকাত নামাজ পড়েছে, মালাকুল মউত তার জান কবজ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখে ওই ব্যক্তি এমন ভাবে ঘুমায় যেভাবে মালাকুল মউত আজরাইল জান নিয়ে গেছে, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে ঘুমায় অমন নিরাপদে ঘুমায় গেছে। আর যে ব্যক্তি গুনাহগার, গুনাহগার হাফতে দরিয়া গরবারো শাম তার নাগর দাদা জানেমান। আরে মালাকুল মউত আজরাইল যখন আসবে, আপনার আমার জান যখন নিয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে দেওয়া হয়, তাহলে কোনো সময় আপনার পিপাসা মিটবে না। কত মানুষের মৃত্যুর যন্ত্রণায় মুখটা বাঁকা হয়ে যায়, কত মানুষের মৃত্যুর যন্ত্রণায় বাথরুম হয়ে যায়, প্রসাব হয়ে যায়। ও ভাই আমি আপনাদেরকে বলি, ওই মালাকুল মউত আমাদের যিনি জান কবজ করবেন, তিনি কি আমাদের সামনে আসবে কি আসবে না? এ মুসলমান ইমানদার, রাসূল বলে নাই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আরে তুমি তোমার হিসাব করো, তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব নেওয়ার আগে তোমার আমলকে ওজন করো, তোমার আমলের ওজন করার আগে